দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম হবে। সংখ্যাটি কত? তো এখানে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দেওয়া আছে, যে কোনো সংখ্যা হতে পারে। আমরা যদি বলি ৯৫, এটা কিন্তু একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আমরা যদি বলি ৮৪, এটা একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আমরা যদি বলি ২০, এরকম। এইগুলো হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট আমাদের সংখ্যা। তো এখানে বলছে এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়। তার মানে এই যে দুই অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা হবে, যেমন ৭ আর ২, ২ আর ৭, এরকম এই দুইটা সংখ্যার সমষ্টি, অর্থাৎ এইটা এবং এইটার সমষ্টি হলো আমাদের দেওয়া আছে হলো ৯। তাহলে আমাদের এখান থেকে আমরা প্রথমে ধরে নিই যে ধরি একক স্থানীয় অঙ্ক সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের এক্স। তো যেহেতু যোগফল নয়, তাহলে আমাদের দশক স্থানীয় অঙ্ক, সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক হবে হলো এই যে 9 যেটা দেওয়া আছে, 9 থেকে যদি আমরা এটা বাদ দেই, এক্সটা বাদ দিই, তাহলে আমরা দশক স্থানীয় অঙ্ক পেয়ে যাব। কারণ সংখ্যা দুইটা, এখানে যদি আমাদের 2 আর 7 হয়, তাহলে এই দুটার যোগফল 9। এই 9 থেকে যদি আমরা একটাকে এক্স ধরে নিলাম, সেই 2টাকে যদি এক্স ধরে নিই, তাহলে 9 মাইনাস এক্স, অর্থাৎ এই এক্সের জায়গায় তখন 2 হবে। তখন আমরা এই যে 7টা পাচ্ছি, অর্থাৎ এই সংখ্যাটা পাচ্ছি। তাহলে আমরা কিন্তু এই যোগফল থেকে যদি আমরা একক স্থানীয় অঙ্কটা বাদ দিই, তাহলে দশক স্থানীয় অঙ্কটা আমাদের চলে আসবে। তো এটা আমরা ধরে নিলাম। তাহলে অতএব আমরা এখন সংখ্যাটি বের করতে চাচ্ছি। সংখ্যাটি হবে হলো এই যে একক স্থানীয় অঙ্কের সাথে আমাদের 1 গুণ করতে হবে এবং দশক স্থানীয় অঙ্কের সাথে আমাদের 10 গুণ করতে হবে। তাহলে 10 ইন্টু 9 মাইনাস এক্স প্লাস 1 ইন্টু এক্স, আমাদের 1152 এরকম যদি কোনো সংখ্যা থাকে, এটা হলো একক স্থানীয়, দশক স্থানীয়, এটা হচ্ছে আমাদের শতক, অযুত। তো এরকম একক, দশক, শতক, আমাদের হাজার, অযুত, এরকম করে চলে। তো এরকম হচ্ছে আমাদের সংখ্যাগুলো। তো এই সংখ্যাগুলো আমরা যখন বের করব, তখন তাদের সাথে প্রত্যেকটির সাথে তাদের মানগুলো দিয়ে গুণ করতে হবে। একক স্থানীয় অঙ্ক বের করতে হলে 1, দশক স্থানীয় বের করতে হলে 10, শতক 100, হাজার 1000, অযুত 10,000, এরকম করে গুণ করে আমাদের বের করতে হয় সংখ্যাগুলো। তাহলে এটা যদি আমরা গুণ করে দেই, তাহলে 90 মাইনাস 10x প্লাস এক্স, তাহলে 90 মাইনাস 9x, এটা হচ্ছে আমাদের সংখ্যা। তো এখন বলছে এই যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম হবে। তো আমরা যদি স্থান বিনিময় করে দেই, স্থান বিনিময় করলে প্রদত্ত সংখ্যাটি হবে হলো, আমরা এই যে যেটা পাচ্ছি সেটা হলো 9x, এখান থেকে আমরা যেটা পাবো এই যে 10 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু 9 মাইনাস এক্স, অর্থাৎ আমাদের যেটা ছিল একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক ছিল এক্স, এটা হয়ে যাবে দশক স্থানীয় অঙ্ক। আর যেটা ছিল দশক স্থানীয় অঙ্ক, সেটা হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ 9 মাইনাস এক্স ইন্টু 1। তো এটাই হচ্ছে আমরা এই যে এখানে লিখেছি। এটা যেহেতু স্থান বিনিময় করছে, একক স্থানীয় দশক স্থানীয় হয়ে যাবে, দশক স্থানীয় একক স্থানীয় হয়ে যাবে। তাহলে 10x প্লাস 9 মাইনাস এক্স, তাহলে এখান থেকে আমরা পাবো 9x প্লাস 9। তো এটা হচ্ছে আমাদের স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটা, সেটা পেলাম।
তো এখানে আমরা এখন প্রশ্ন মতে আমরা যেটা বলছে সেটা হলো যে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটা হচ্ছে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। তাহলে আমরা এখন শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে আমাদের 9x প্লাস 9 এটা হবে, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 90 মাইনাস 9x মাইনাস 45। এখানে আমাদের আগের সংখ্যাটি ছিল হলো এটা, আর স্থান বিনিময় করার পরে হলো এটা। তাহলে যে এই সংখ্যাটা হবে এই আগের সংখ্যাটা থেকে 45 কম, অর্থাৎ এই আমাদের আগের সংখ্যা থেকে যদি 45 বাদ দেই তাহলেই কিন্তু আমাদের স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটা সেটা সমান হবে। এটাই বলছে, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যাতে 45 কম। তাহলে আমাদের প্রদত্ত সংখ্যা ছিল এইটা থেকে 45 কম। এই যে এটা থেকে আমাদের এটা থেকে 45 কমিয়ে দিলাম। তো এখন আমরা এটা একটু সমাধান করি। 9x আর এই 9xটাকে যদি এই পাশে নিয়ে আসি, 9x ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো 45 মাইনাস 9 36। তাহলে 18x ইকুয়াল টু আমরা পাবো হলো 36, x সমান সমান পাবো হলো 2। তাহলে x সমান যদি 2 আসে, আমাদের সংখ্যাটি হলো 90x মাইনাস 9x। তাহলে 90 মাইনাস 9 ইন্টু 2, তাহলে 90 মাইনাস 18। তাহলে এখান থেকে আমরা পাবো হলো 72। এটা কিন্তু আমাদের অ্যান্সার।